থেকেই তারা প্রেডিক্ট করে সেটার অ্যান্টি হ্যাকিং টুলস তারা অলরেডি বানিয়ে ফেলে। মানে তারা হ্যাক করার চেষ্টা করে নিজেরাই। যদি হ্যাক করতে পারে তাহলে সেখানে যে ব্যারিয়ার গুলো বা বাধাগুলো দিতে হবে সেগুলো করে। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, সাধারণ মানুষগুলো কিন্তু মোবাইলে আমরা হচ্ছে আ আ বিভিন্ন ধরনের পাসওয়ার্ড অথবা বিভিন্ন ধরনের প্যাটার্ন লক, বিভিন্ন ধরনের পিন কোড এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। এবং আমরা যখন ব্যাংকিং কোনো আ উম সফটওয়্যার ইউজ করি সেখানেও কিন্তু আমাদের পাসওয়ার্ড ইউজ করতে হয়। আমরা এটিএম কার্ড ইউজ করি, আমাদের পাসওয়ার্ড ইউজ করতে হয়। তাহলে খেয়াল করে দেখেন প্রতিটা ব্যাপারে কিন্তু আমাদের সিকিউরড হতে হবে। আমি যে কথাটা বলছিলাম যে আপনি মনে করেন সোশ্যাল মিডিয়াতে নাই কিন্তু আপনার ছবি ইউজ করে অন্য একজন কেউ কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট করে হয়তোবা চালাচ্ছে। তো এটা যদি সোশ্যাল মিডিয়াতে আপনি নাই থাকেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না যে এটা আপনার আ আ মা বে ছবিটা ইউজ করে অন্য একজন মিসইউজ করতেছে। এই কারণে আপনাদের সতর্ক থাকতে হবে যখন কোনো এনআইডি কার্ড বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটোকপি বিভিন্ন দোকানে করবেন। অবশ্যই ফটোকপি যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে সেটা সেখান থেকে চেয়ে নিয়ে ওখানেই ছিঁড়ে ফেলে দিবেন। অর্থাৎ তার কাছে রাখবেন না এটা। এটা আপনারা মাথায় রাখবেন এবং এটা অনেকটাই আপনাকে সিকিউর রাখতে সহযোগিতা করবে। আর এটিএম কার্ডের পিন কোড অবশ্যই মোবাইলে সেভ করে রাখবেন না। অবশ্যই এটিএম এর পিছনেও লিখবেন না। এটা মাথার মধ্যে রাখবেন। এমন কোনো বড় বিষয় না। ২-৩ টা পিন কোড এটা মাথার মধ্যে রাখবেন। মাঝে, মাঝে চেঞ্জ করবেন এবং মাথার মধ্যে রাখবেন। একবার যদি ভুলে যান পিন কোড যদি আপনাকে এটিএম কার্ড যদি আবারও তুলতে হয় তাহলে সর্বোচ্চ ৳৫৭৫ খরচ হবে। কিন্তু যদি আপনার পিন কোডটা কেউ পেয়ে যায় আপনার পুরো টাকাই ফাঁকা করে দিবে। কাজেই হচ্ছে মাথায় রাখবেন এটা সবসময় মাথাতে রাখাটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। তাহলে আবারও আসি এই চ্যানেলটা আসলে আমি কেন খুলেছি? এই চ্যানেলটা খুলেছি আপনারা আগেই আমি বলে ফেললাম যে মেইনলি হচ্ছে এডুকেশনাল পারপাস এবং আমার যত এক্সপেরিয়েন্স শেয়ারিং আছে সেগুলো আমি এখানে শেয়ার করার চেষ্টা করব। মাঝে, মাঝে মোটিভেশনাল স্পিচ ও দিয়ে থাকি। মাঝে, মাঝে নিজের মোটিভেশন ও থাকে না। এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু নিজেকে মোটিভেট করা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদেরকে সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে। আমাদের ভালো-মন্দ, সুখ-দুঃখ, কষ্ট মিলেই কিন্তু আমাদের জীবন। কিন্তু সেগুলোর মাধ্যমেই সবগুলো সবগুলো মিশিয়ে আমাদের ভালো থাকতে হবে। আমরা বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এটাই তো শুকর আলহামদুলিল্লাহ। আমরা খাবার পাচ্ছি, খেতে পাচ্ছি, বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি। এটার জন্য এর চাইতে বড় শুকরিয়া আর কি হতে পারে? এখন আসেন যে আমি এই চ্যানেলটার মধ্যে শুধু আ ক্যারিয়ার লাইফ শুধু তা না। আপনার একটা যদি আমরা স্টুডেন্ট ধরি, স্কুলের একটা স্টুডেন্ট, স্কুল শেষ করার পরে কলেজে যাওয়ার এই মুহূর্তটাতে সে কিভাবে টাইমটাকে কাজে লাগাতে পারে। কলেজের পরে যদি আমরা ইউনিভার্সিটিতে যাই, তাহলে ইউনিভার্সিটিতে কিভাবে টাইমটা কাজে লাগাতে পারে বা কি প্রিপারেশন নিলে ইউনিভার্সিটিতে তার জন্য ভালো হবে বা আ আরো কি অ্যাক্টিভিটি বা তার কি স্কিল তার শেখা উচিত। আমাদের জন্য জনশক্তি আমরা যার বিপুল জনগণ আমাদের বাংলাদেশের তরুণ জনগণ অনেক বেশি। সেগুলো যদি আমরা কর্মশক্তি দিয়ে আমাদের সবাইকে যদি আমরা অ্যাসেট হিসেবে তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশ সোনার বাংলা হয়ে যাবে। আমাদের দেশের আ বর্তমান আ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহকারে সম্পূর্ণ প্যানেল কিন্তু আমাদের দেশের বড় ধরনের ডেভেলপমেন্ট এর চেষ্টা করছে। তারা ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের সারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরাও নাগরিক হিসেবে আমাদের সচেতন হয়ে তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করা উচিত। এই কারণে আমরা যতটুকু পারি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এর মধ্যে থাকবো। যদি আমার এই চ্যানেলটার মধ্যে আপনার মাথায় রাখেন যে আপনি ১০ মিনিট করেও যদি রেগুলার সময় দেন। আমার চ্যানেলে এত ভিডিও নাই যে দেখতে, দেখতে আপনার ১ বছর চলে যাবে। আমার চ্যানেলে প্রতিদিন যদি একটা করে ভিডিও দেখেন, তাহলে চ্যানেলের ভিডিও শেষ করতে আপনার হয়তোবা ৩ মাসও লাগবে না। এখন যে ভিডিওর পরিমাণ আছে। তাহলে দেখেন 90 ডেজ এর একটা যদি টার্গেট নেন, অন্ততপক্ষে আমার চ্যানেলের সবগুলো ভিডিও কিন্তু আপনি শেষ করে ফেলতে পারবেন। এরপরে আসেন যে আমার চ্যানেলেই যে আপনাকে থাকতে হবে তা না। আপনি দেখেন যে আপনি যে ব্যাপারটায় আপনার এক্সপার্টাইজ আছে অথবা আপনার যে ব্যাপারটায় আপনার আগ্রহ আছে, সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশে না ওয়ার্লড ওয়াইড অনেক চ্যানেল আছে। সেই চ্যানেলগুলো সার্চ করে আপনি আপনার আ প্রয়োজন অনুসারে এটা শুনুন, আপনি নিজে কাজে লাগান। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনি নিজে আপনি আ ফিরোজ ডিজিটাল একাডেমিটা সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং সবাই মেকে একটা ওয়াচ করতে কমেন্টস করতে বলবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।